ফলটা বানাইলাম। কতদিন রাখা যায়? 1 মাস না? আমি এই জায়গাতে যদি ওই এই জায়গাতে বেরোনি এবার এটা কেটে যাবে। একটার ভিতরে মনে হয় হয়ে যাবে সব দিয়ে। হবে না? তেল দিয়ে দেবেন, আটা লাগাবেন না। তাহলে কি বেশি মজা হবে? বেশি মজা হবে? আটা দিলে ওই যে তেলের ভিতরে পুড়ে না, তেল পুড়ে যায় না, ওরকম গুঁড়ি পড়বে আর তেল কালো কালো হয়ে যাবে। তেলটা তেল দিয়ে না, তেল নষ্ট হবে না। আপনার তেলটা নষ্ট হবে না, গুঁড়ি গুঁড়ি হবে। গুঁড়িটা যেমন তাড়াতাড়ি পুড়ে যায় না, আর ওইটাই তো অল্প আটা লাগে, ওইটা তো বেশি আটা লাগবে না, সেটা সেদ্ধ করা। তেল বেশি লাগে না, তেল দিয়েই তো মাখা। এর ভিতরে তো আলু ডাল দুইটাই দিয়ে বানাইছেন, তাই না? এই আলু, এই ডাল। ডিপ করে দেবেন, বুঝিনি আপু কি? ডিপ করে ভিতরে ভরে দেবে, তখন আর পাশ থাকবে না। ও আমার ওইগুলো পাশ দিয়ে বেরোয় যাবে, এটা তো কালার করা হবে। বুঝি কি করছে তুমি শুনবা? হাসতে হাসতে তো আগে একটু পানি দাও। তোমার বাবা মুখের কাছে হালুয়া করে রাখছে, সকালে যে ওরা চারো মারামারি করছে। তোমার বাবা ঘুমের ঘরে আল্লাহ এত গন্ধ পাইতে পাইনি, পুরা মানে সে গড়াগড়ি খাইয়ে পিঠ টিপ সব ভরাইছে।
পুরা পিঠ এই থেকে একদম এই যে তোমার হামদা সব শুকাই দেবে না হামদা এই ভালো বা তোমার গায়ে এগুলো কি কিন্তু দিব আর এই ভুল পরে এখন করি তাহলে তোমার জন্য ভুল গোসল করেছে পরে তোমার বাবার গোসল করাইছি না ওরে গোসল করেছে কার গোসল করাইছি লাগাইছে তো তোমার বাবার খুশির গায়ে কি লাগছে খুশি তো আইয়া হইতে সে তার আবার এদিকে এসে বসে রয়েছে কারণ ও তো কাল ছিল অফিসে যাওয়ার জন্য থাক উঠায় না ডিস্টার্ব করো না আবার না মনে পড়ে লাগবে কুড়ি আর করার দরকার নেই। লাগবে আর এই জন্য পরে আবার করবো না আমি যাবো কারণ আমার এই 2 মিনিট সময় দিতে হবে এখন আবার বানাই রাখবো আজকে শেষ আর নাই আজকে আবার বানাই রাখবো কালকে আবার করবো। কত করে দিবেন? হুম? কত করে দিবেন? 25। না আমি 20 উনি 25 আমি 20 টাকা তা তো খুব বেশি বড় না। না দেখা 4 ইঞ্চি আল্লাহ কি করলো? তো মিনিমাম মাসে 10,000 টাকা ইনকাম করা সম্ভব? ইনশাল্লাহ মাসে 10,000 আপনি যদি থাকতে পারেন আপনার 20-30 হাজার টাকা ইনকাম করে কোনো বিষয় না এগুলো আমার সাথে একটা প্রেজেন্ট লোক করে পাই না। রাখা আমার সাথে যায়। যদি একটা লোক পাইতাম ওরা মারে নেবেন। ওর মারে নেবেন তাহলে তো আমার ও তো কিছু একটা পাইলো বুঝেন না, ও না, মা আরো সে চাকরি করবে না, তার ভালো লাগে না। আমার ভাই বলে আপু একা না, ওই সব করা না খুব টাফ। মানে একটা হেল্পিং হ্যান্ড হলে ভালো। ভালো ওর মারে বলছি যে আমার এসে প্রতিদিন 2 ঘন্টা টাইম তাই আমার ভাই ফোন করে রয়েছে বলছে আমি তো বাইরে থেকে একটা লোক রাখবো তো বাইরের লোকরা আমার ফ্রি শিখাই লাভ কারণ সেটা আমি করতে গেলে অবশ্যই সব জিনিসগুলো দেখবে থাকবে না হ্যাঁ 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 দেখলে তো তার আয়াত্ত হয়ে যাবে সব তাই না হ্যাঁ হ্যাঁ নিজের মানুষ হইলে আপু বেশি ভালো। ভালো না ওইটা নিজের মানুষ হইলে বেশি ভালো। পরে আমি ফ্রি শিখে কোনো লাভ নেই। সেফটি। কেউ যদি না বুঝে তার ভালো ঠিক আছে। মানে পাই যাবে কি যার ভালো সে আপা আমার কিন্তু কিনাটা দিতে হবে এই আপু এই মাছগুলো কত করে নিল? এমনি সুন্দর লাগতেছে আপু। ও মাছ রেখা হবে হ্যাঁ মাছ রেখা হবে। ও আমি ভাবছি মাছ ছাড়বে। মাছ যদি মারা যাবে ওগুলো দিয়ে যে আর ওই যে বড় বড় সামনে মাছ দেখছেন না হ্যাঁ ওই মাছ আবার এই মাছ খেয়েছে ও এর ভিতরে ইস্ট দেওয়া তাই না? আমরা খুশি তো খুদা না এটা ইস্টের কোনো ফাংশন নেই ও আমি বেশি ইস্ট দেওয়া। এটা অন্য মেডিসিন এক একটা মেডিসিন এক একটা হুম কই দেখিনি তো। এই যে কি বেলে বড় বানাবেন? সাম দিলেই হবে যখন ঘাসটা দেবো না হুম হুম টান দিলে বড় হবে। এর মধ্যে এমন মেডিসিন দেওয়া তার মানে আপনি যতটুকু নেবেন অতটুকু
এগুলো কিসের ভিতরে শেখবো আপু? রুটির ভিতরে? বেকিং দিয়ে রুটির ভিতরে পাউরুটি হ্যাঁ সাইড বাই সাইড, সাইড বাই কত, সাইড বাই সাইড, হ্যাঁ চতুর্ভুজ। হুম। এটার কি বেলে বড় বানাবেন? না নামাজ পড়ে বেরোবে ওই সময় যদি গরম খাবারটা পায় আমি ঘুমাই। ও আমি এই জন্য বুঝতে পারছি টাইম দেখা লাগে কোন টাইম দিয়ে চলবে। ও বিকেলে দিলেও আলাদা মতো বিকেল টাইমে 4টার দিকে দিয়েছি 8টা 9টার মধ্যে এবার আমাদের শেষ হয়ে যায় তারও আগে। আলহামদুলিল্লাহ। বেশি তো দেয় এবার না এটা কি দেখো? এই তেল ও যে বানাই বুঝছি। একার হাতে করেই খেবে এই যে সব কাছে নিয়ে আপু এই কাছে নিয়ে বসলে না আপু একটু তিল খাবেন মাঝে মাঝে। খাবো তিল খাবেন, তিল মেয়েদের জন্য অনেক উপকার। হুম। যদি কাঁচা খেতে না পারেন একটু শুকনো খোলায় ভাজবেন, হ্যাঁ ভেজে তিল তিসি এইগুলো শুকনো খোলায় ভেজে একটা বক্সে করে রাখবেন। আর মানে ক্যালসিয়ামের জন্য অনেক উপকার। এই যে গরম মশলা এগুলো নিজে বানাইছেন তাই না? না বয়স যদি পানি দেবে ঠিকই নিয়ে কিছু একটু দেখুন তো আমার লবণ হয়েছে আমি না লবণ বুঝি না আমি না হোয়াইট বোর্ডে দিয়ে বুঝে এখানে ঠিক আছে ঝালটা মনে হয় একটু কম আপু, হয়েছে। জাল কম হয়নি। ঠিক আছে তাহলে ঠিক জাল কম হয়নি। মানুষ মানুষ জাল তো দেয় তা আমি কি করবো আমিও দিয়ে রাখি এটা ফুলে উঠবে তাই না আপু? কয় মিনিট লাগবে?
10 পিস দেবো তো, 10 পিস কিভাবে বানাবে? তাহলে টাকার অ্যামাউন্টটাও একটা হিসেবে থাকবে। ঠান্ডা করে নিয়ে করবেন না নাকি গরম গরম? ঠান্ডা করেও করা যায়, গরম গরম করা যায়। আপু কত ইঞ্চি বাই কত ইঞ্চি? হ্যাঁ 3 ইঞ্চি 3 ইঞ্চি দিলাম। ছোট ছোট সমস্যা। এটা হচ্ছে নিজের ইচ্ছে, বড় করলে বড়, ছোট করলে ছোট। চাবি নেই। দুই সেট থাকবে। হ্যাঁ, এই একটা কাটার পরে একটা এরকম করে দিলেই বাকি হয়ে যাবে। তারপরে কি করবে এভাবে? একটু কার্নিশ করে। এটা আর অত ইয়ে হবে না। এরপরে কি উঠলো না তাহলে? কাঁচাদের পেটের জায়গা কাঁচা, তো কখন ছাড়ানোটা সবচেয়ে উত্তম? কখন গরম গরম গরম? অবস্থায় বেশি না। এই যে গরম গরম হলো না, এই অবস্থাটা বেশি ভালো। আর যদি না পারেন আমি ঠান্ডা করে হলেও ছাড়াই, কিন্তু গরম পেয়েছে কি দ্রুত উঠে চলে আসে। কাঁচা তো জায়গায় জায়গায়। কি করছিস? হ্যাঁ দেখি দেখি। আরে না করতো। মুশফিক যাও। চাবি নে বাবা। হুম। এটা তো চিকেন সামোসার ভিতরে। অল্প।
যে টেস্টি সল্ট। টেস্টি সল্ট না দিলে এই যে ইয়ে দেবেন। ওই এইটাই দেওয়া লাগবে, এটার খরচা কম। আমার একটু মুখে দিয়ে দেখ না, লবণ মরিচ গুঁড়ো দিতে হবে। কিন্তু আপনি একটু দেন, আমার কাছে মনে হচ্ছে একটু লবণ লাগবে। লবণ লাগবে, লবণ চিনিটা ঠিক আছে, লাগবে না চিনি ঠিক আছে তো। এটা হচ্ছে চিকেনের উপর। আমরা দোকানে যেগুলো খাই ওগুলো তো চিকেন না, ওগুলোর ভিতরে কি না, থাকে? এমনি এমনি এই যে এইটা চিকেন বাদ দিয়ে শুধু চিকেন বাদ দিয়ে এই যে ওইটা, ওই কুরকুরি আর হচ্ছে আপনার পেঁয়াজ পেঁয়াজ অল্প আর একটু মরিচ, এই শেষ। মরিচটা কি কাঁচা? পেঁয়াজ না দিলে ওরা পেঁয়াজ আরেকটা কেটে দেয়। অপু অপু কামড়াচ্ছে, অপু অপু, হ্যাঁ আপু। এই মুড়া কাম গাই না। কি কি দেবো? ভেজিটেবলটা দেবেন যে শুধু একটু এই যে কুড়মুড়ি দেবেন, মরিচ দেবেন, একটু ইয়া দেবেন, এই যে পেঁপে কুচি আছে না, পেঁপে কুচি, পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ না দিলে শুধু পেঁপে কুচি দেবেন। পেঁয়াজের দাম বেশি না, আপনারা দোকানদাররা তো পোষাইতে পারে না, ওরা তো পেঁয়াজ দেয় না, পেঁপে কুচানো দেয়। ও, পেঁপে কুচি কুচি করে বেশি ওইটাই এই যে কুচি করে ওরা করে। কুচি কুচি করে ওইটা দেয় পেঁয়াজের পরিবর্তে, আর মরিচটা দেয় আর এই কুড়মুড়ি। হ্যাঁ, এই আর কিছু আরে না। হেভি মজা লাগে তো। হ্যাঁ, ওই পেঁপেটা তো ওই রকমের না, সামান্য, যেটা তো বোঝা যায় না, নরম নরম থাকে দেখেন না। আর যখন পেঁপের দাম বেশি, পেঁয়াজের দাম কম থাকে, তখন আবার ওরা পেঁয়াজ দেয়, মানে কম দাম। দাম দামের উপর ইয়ে করে। ঠিকই আছে, ব্যবসায়ী করতে গেলে তো কস্টিং হ্যাঁ। কমাতে হবে। এই রকমের দেয়। আর একটা জিনিস তখন আমার পাতা কপি দেয়। কুড়মুড়িটা থাকে সবচেয়ে বেশি, হুম, আর হচ্ছে ওইটার পরিমাণ আর এইটার পরিমাণ একটা মিক্সিং করে যেটা নেক্সট লেভেলে নিয়ে যায়। আপু এটা ভাজতে হয় কি এই ঠান্ডা ইসে অল্প আছে, ওই যেভাবে অল্প সিঙ্গারা ভাজি হ্যাঁ করছেন হ্যাঁ না, ওইভাবে, তাহলে মচমচা থাকে। ওই যেটা দেয়। খালের মাথা শুধু সব দেয়ালা দিয়ে গেছে, ডাইকেরা হয়েছিল না। ও ঢেকে রাখতে হয়, মনে নাই তার। এই দেখুন, পানের খিলির মতো। এই হুম, 6 7 8 9 10। ওটা আমি লাগাই দিলাম। আমি ভিতরে করে দিলাম। এগুলো দেয়ালা দিয়ে গেছে, এগুলো সব। আপু এটা কি নরম থাকতে থাকতে কাজ করতে সুবিধা? তোমরা নরম আছে, ডাইকে রাখলে নরম থাকে। এখানেও কিছু শুকাই যায়। মানে কাজ করতে সুবিধা কি নরম থাকা অবস্থায়? ও মানে হ্যাঁ, আঠাটা লাগাইতে। না, এই যে বাঁশটা দিতে শুরু। ও
শক্ত হয়ে গেলে ভাজতে আসে আর খাইতে না। এই বয় হামজা দেখ না। একটু পেঁয়াজ দেবেন, মরিচ দেবেন, এই ভেজিটেবলগুলো এইভাবে কাঁচাই কাঁচা কাঁচা এই যে হাত দিয়ে সুন্দর করে তখন কাঁচাই হাত দিয়ে ওই যে মাখায় মানে ওটা নরম করে ফেলবো, কাঁচাই, এটা আর কোনো কিছু করবে না। মানে হাত দিয়ে নরম করে হাত ফেলবো দিয়ে। আর মাখায়। পাতাকপি অনেক সময় গন্ধ লাগে, হ্যাঁ, পাতাকপিটা ভাপে দিয়ে একটু হালকা বা 1 মিনিট ভাপে দিয়ে পানিটা ফেলাই নিই। এটা কি কাস্টমার থেকে শুনে নেব? না না, নাকি এটা আমিই আপনার করবো? আপনার মতো। পাতাকপি অনেকে খাইতে পারে না, এই জন্য গন্ধ লাগে, গ্যাস হয়। এই জন্য পাতাকপি না দিলে পাতাকপি না দিয়ে পেঁপে দেবেন। পেঁপেতে কোনো সমস্যা না, নেই। পেঁপে মেশিন দিয়ে কুচে পেঁপে গাজর তখন পাতা, আর যদি পাতাকপি দেন সেদ্ধ করে পানি ফেলে তারপরে 1 মিনিটের মতো শুধু হ্যাঁ। পাতাকপিটা একবার হ্যাঁ বলক ওঠার পরে পাতাকপিটা ছাড়বো। হ্যাঁ, পানিটা ভালো ওঠার পরে তারপর হালকা একটু পাতাকপি দেবেন, পেঁপে দেবেন, গাজর দেবেন, আর একটু চিকেন দেবেন, আর একটু কুলমুড়ি দেবেন। হয়ে গেল চিকেন ভেজিটেবল সমুচা। আর এই মশলা, হ্যাঁ, চিকেন পাউডার যেটাই দেন না কেন দিতে আপু হবে। এর ভিতরে তো আপনি দিছেন শুধু হচ্ছে টেস্টিং সল্ট দিছেন, চিনি দিছেন, চিনি দিচ্ছি আমি, কিন্তু ওই যে একবারে আর ওটার মধ্যে গরম সব, মশলা? ওটার ভিতরে সব কিছু আদা জিরা রসুন সব আছে। এর ভিতরে আদা কিভাবে? আদা না, সরি, আদা জিরা বাদে, ওই যে আমি তো আদা দিয়ে মাংসটা সিদ্ধ করেই নিলাম আদা রসুন দিয়ে। আদা রসুন দিয়ে। হ্যাঁ, আর এর ভিতরে তো ওই যে গরম মশলার ভিতরে যা ওই যে থাকে, জিরা আছে, ধনিয়া আছে, তারপরে ওই যে গরম মশলা, গরম মশলা যে ডাল ঠাল যা হ্যাঁ, থাকে। যা আছে, সব মানে আপনি আলাদা মানে আমাদের এটা কি সেখানে- রাঁধুনি গরম মশলা কিনেছিলেন আপু? না না না, আমি মিল থেকে বানাই দিই। ও। মিল থেকে ওদেরকে বললেই হয় যে গরম মশলা। মিক্সড মশলাটা দেন, গরম মশলা মিক্সড মশলা, মাংসের মিক্সড মশলা দেবেন। এই দেখেন আপনি মুখে দিয়ে গেছেন, এখন ওই মুখে দিলেন এটা হয়ে গেল। তখন একটু চিনি দিয়ে দিবেন, ভালো লাগে না? আমার কাছে ভালো লাগে না, এমনি আচারটা ইয়ে হয়ে গেছে। মাখানো।